ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে বর্ধমানের বিখ্যাত মিহিদানা রেসিপি বানিয়ে দেখাবো। যখনই বাড়িতে মিহিদানা খেতে মন চাইবে, বাজার থেকে কিনে না এনে খুবই অল্প সময়ের মধ্যে বা অল্প উপকরণ দিয়ে বাড়িতেই মিহিদানা বানিয়ে খেলে একেবারে দোকানের মতন পারফেক্ট মিহিদানা বানিয়ে নেওয়া যাবে। তো চলুন তাহলে বন্ধুরা, আজকে আমি মিহিদানা বানাবার জন্য এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর এইখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা একটু দেখে নেবেন, একটা বেসন হয় একটু খসখসে টাইপের, আর একটা বেসন হয় এই রকম মসৃণ। তো আমি এই মসৃণ বেসনটাই নিয়েছি, 1 কাপ নিয়েছি। আমার এখানে চালা আছে, তবুও আমি একটু চেলে পরিষ্কার করে নেব, তার জন্য এখানে একটা চালনি নিয়েছি। মিহিদানা বানাতে গেলে কিন্তু কোনো রকম ডেলা ভাব থাকলে হবে না। দেখুন এরকম ডেলা ডেলা রয়েছে, এগুলোকে হাত দিয়ে ভেঙে দেবে। বেসনগুলো আমি সব চেলে নিয়েছি। এবার আমি এতে স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে দেব। আর আমি এই কাপ মেপেই বেসন নিয়েছি, কিন্তু এই কাপ মেপেই জল নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। প্রথমে আমি এই 1 কাপ জল নিয়ে নেব, দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কি নিয়েছি। দেখুন 1 কাপ পানিতে কিন্তু ঘনত্বটা এখনও আছে এরকম, বেশ ভালোই ঘন আছে। এতে আমি আরও 1/2 কাপ জল নিয়ে নেব। মাপটা কিন্তু লক্ষ্য রাখবেন, কতটা বেসনে কতটা আমি জল দিচ্ছি। আমি 1 কাপে এই মেজারমেন্ট কাপে 1.5 কাপ জল দেব। মিহিদানার জন্য ব্যাটারটাই কিন্তু মেন। ব্যাটার ঠিকঠাক হলে মিহিদানাটাও ঠিক হবে। আর মিহিদানার ব্যাটার কিন্তু ঘন হবে না, আর একদম পাতলাও হবে না। কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি কিন্তু ফাটা যাবে না, তাহলে তেলেতে দিলে এটা হাওয়া ঢুকে এগুলো বড় বড় বুঁদিয়ার মতো হয়ে যাবে। আর বেশি আমি ফাটবো না। দেখুন ঘনত্বটা দেখুন, একেবারে ঘনও নয় আর একেবারে পাতলাও নয়, পারফেক্ট কিন্তু হয়েছে মিহিদানার জন্য। আর চলুন এবারে। তো বন্ধুরা, আমার কাছে মিহিদানা বানানোর জন্য কোনো রকম ছাঁচ নেই। আমি এখানে একটা পলিথিনের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি প্যাকেটেই ব্যাটারটা ঢেলে নেব। আপনারা চাইলে নুনের প্যাকেট বা চানাচুরের প্যাকেটও নিতে পারেন। আমি ব্যাটারটাকে আগে পলিথিনের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম পলিথিনে ভরে গাডা দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবারে আমি এইদিকের একদিকটা কোনটা ছোট্ট করে একেবারে কেটে দেব মিহিদানা করার জন্য। একেবারে ছোট্ট করে কাটবো। চলুন বন্ধুরা, মিহিদানাগুলো এবার বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। গ্যাস কিন্তু একেবারে মিডিয়ামে আছে। এবার এগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু তাপেতে এগুলো ভাজা যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি লাল করে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। এবারে তুলে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। তেলগুলো ভালো করে ঝরিয়ে নেব।
সেমভাবে আবারও ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম পেস্ট করিনি, এমনি ধরে আছি ব্যাটারের পাতলার জন্য নিজে থেকেই টোপা টোপা করছে। তো সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি, বন্ধুরা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, মিহিদানাগুলো কত সুন্দর একেবারে সব আমি ভেজে নিয়েছি, একদম একটা একটা ছোট ছোট কত সুন্দর হয়েছে দেখুন। তো এইগুলোকে এবারে সাইডে রেখে দেবো। দিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, একটা চিনির শিরা বানিয়ে নেব। এই কাপেরই 1 কাপ আমি বেসন নিয়ে মিহিদানা বানিয়েছি, এই কাপেরই 1 কাপ আমি চিনি নিয়েছি, দিয়ে দেবো। এই কাপেরই 2 কাপ জল দিয়ে দেবো, আর 1 কাপও জল দিয়ে দেবো। শুধুমাত্র চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব, কোনো রকম চিট করতে হবে না। এবারে এতে 2টো ছোটো এলাচ দিয়ে দেব। ভালো করে চিনি গোলা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, আমি এখানে এবারে এই চিনির শিরাতে একটু ফুড কালার ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি, একটু দিয়ে দেব। দেখুন দেখুন চিনিটা কিন্তু একেবারে গুলে গেছে। এবার আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, অর্ধেকটা একটু রস দিয়ে দেবো, তাহলে কি হবে মিহিদানার কিন্তু একটা গ্লেজ আসবে, দেখতে ভালো লাগবে। রসটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হালকা ঠান্ডা করে নেব রসটাকে। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা নয়, হালকা গরম আছে। এবারে এর মধ্যে আমি মিহিদানাগুলো সব দিয়ে দেব। দেখুন এই মিহিদানাগুলোকে এবারে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে এবারে 1 ঘন্টা আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, রসগুলো মিহিদানার মধ্যে সব ঠিকঠাকভাবে টেনে যাবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর একেবারে রসটাকে টেনে নিয়েছে, একেবারে সবটাই ঝরঝরে একেবারে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, রসালোও হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বর্ধমানের বিখ্যাত মিহিদানা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আর দেখুন কত অল্প বেসনে কিন্তু অনেকটাই পরিমাণ কিন্তু মিহিদানা তৈরি হয়েছে। তো এরকম বাড়িতে মিহিদানা খেতে ইচ্ছা হলে সহজেই বানিয়ে নিতে পারেন কিন্তু।